টোডে টাংলা। এই হচ্ছে জাস্ট ভিউটা তোমরা এনজয় করো। মানে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি রীতিমতো পুরোটা মেঘে ঢেকে গেছিলো। এই সামনেটা তোমরা টাইম ল্যাপসে দেখতেই পেয়েছো। কিছুক্ষণ আগে জাস্ট ক্লিয়ার হয়েছে আকাশটা। আর ওই দিকটা হচ্ছে, যে দিকটা তোমরা দেখতে পাচ্ছ সেদিকটা হচ্ছে পুরোটাই ভুটানের পাহাড়। এই পাহাড়টা পুরোটাই ভুটানের পাহাড়। আর আমরা যেখানটায় আছি টোডে টাংলাটা হচ্ছে কালিম্পংয়ে পড়ে। আর এটা অনেক সময় ডেসক্রাইবও করা হয় দ্য লাস্ট ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল, কারণ এরপরেই হচ্ছে ওই পার্টটা হচ্ছে পুরো ভুটান। আর কালকের ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে কালকে আমরা একদিনে নর্থ বেঙ্গলে এসেছি নিয়ে, এটা হচ্ছে সেকেন্ড ডে। আর যারা দেখোনি অতি অবশ্যই তোমরা দেখো ভিডিওটা, আমি ডেসক্রিপশানে ডিটেলস পুরো দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কালকের রাস্তাটা নিয়ে তোমরা কিছু পারলে কমেন্ট করো। আর আপাতত এখানে ব্রেকফাস্ট রেডি, টেবিলে ওদিকে রেডি, নীলেশ ওদিকে বসে আছে, সাহেব এদিকে, আর ওদিকে বিক্রম কি করছে জানি না। এই যে ফ্রেমটা তলায় পেছন দিকে দেখা যাচ্ছে, মানে মায়াবী, মানে সিরিয়াসলি আমার কাছে পাখির চোখ নেই। এখান থেকে জানি না পাখির চোখ ওড়ানো যেত কিনা, কারণ ওই দিকটা হচ্ছে পুরোটা ভুটান বর্ডার। এই পুরো পার্টটা যে হোমস্টেটা আছি, হোমস্টেটা হচ্ছে ইন্ডিয়ার পার্টে, ওয়েস্ট বেঙ্গল পার্টে। কিন্তু জাস্ট সকালবেলা উঠে মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ দেখলাম পুরো মেঘে ঢেকে গেছে, কিন্তু এখন ফুল ক্লিয়ার। এই হচ্ছে ক্লিয়ার ভিউ। কোন হোমস্টেতে আছি তার ডিটেলস দিচ্ছি। আপাতত ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টটা করে নিয়ে সামনে কিছু লোকাল সাইট সিন আছে। বলছে যে কিছুক্ষণ বাদে বৃষ্টি আসতে পারে, মানে ওয়েদার ফোরকাস্ট তাই বলছে, তো তার আগে একটুখানি ঘুরে চলে আসবো। আর এখানে একটা ফেমাস আজকে গেম আছে, মানে কম্পিটিশন আছে, সেটা হচ্ছে আর্চারি, তীরন্দাজদের কম্পিটিশন আছে। ওইটা যদি পারি আমি তোমাকে দেখাবো। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছে হচ্ছে লোকাল সাইট সিনে। আর এই হচ্ছে তার রোড কন্ডিশন, মানে আমরা রাইড করছি অফ রোডে, মানে রোড তো নেই, শুধু অফ বিট লোকেশনে, বিট নেই, শুধু অফ আছে। टांगड़ा बनेश्री सर, इधर से जाना पड़ेगा। अरे बाप रे, কি রাস্তা ভাই, এটা প্লেন ল্যান্ড নেই যে দাঁড়াবো। ভাই লোকেশনটা তো দারুণ, এটা হচ্ছে অফবিট লোকেশন কালিম্পংয়ে, এমনকি এটা বলা হয় দ্য লাস্ট ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। টোডে টাংডা, মানে দুটো আলাদা আলাদা গ্রাম। টাংদাটা একটু ওপর দিকে, এটা হচ্ছে টোডে গ্রামের মধ্যে এটা হচ্ছে ভুটিয়া গাঁও। আর হোমস্টের ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশানে, সব ডিটেলস দিয়ে দেবো, ফোন নাম্বারও দিয়ে দেবো। আর ডান দিকে একটা সুন্দর ওয়াটারফল দেখা যাচ্ছে। আর ডান দিকটা আমাদের পুরোটাই হচ্ছে ভুটান পাহাড়। এখান থেকে ভুটান বর্ডার একদমই সামনে, আর পারমিশন নেওয়া নেই, যাওয়া যাবে কিনা জানি না। সবে ভাই রাস্তা এটা, আর বাঁদিকে দারুণ একটা ওয়াটারফল। বলতে বলতে আমি কাদায় ঢুকে যাচ্ছিলাম। ওফ বাবা, একটু দাঁড়াই, একটা ফোন কল এসছে দেখি। এটা একদমই অফবিট, মানে যে হোমস্টেতে আমরা আছি, আমরা 5 জনই আছি, রুমও বেশি নেই। নিচে রুম দেখলাম 4খানা রুম, আর থাকতে পারবে হচ্ছে এক একটা রুমে 4 জন করে, তাহলে 4 করে রুম, আর 4 জন করে থাকা মানে 16 জন। আর ওপরে একটাই মাত্র কাপল রুম আছে, এক পিসি। তো অল টোটাল 5খানা রুম আছে হোমস্টেতে। আর একটা হোমস্টে আছে দেখলাম, বাইরে বেরিয়ে দেখলাম একটা সামনে হোমস্টে আছে, আর এটা একটু অফবিটে। রাস্তা কালকে সন্ধ্যেবেলায় যা এসছি যেভাবে, এমন বৃষ্টিতে ফেসেছিলাম যে কি বলবো। পারেন গ্রামটাতে বৃষ্টিটায় ভেসেছিলাম, তারপর তারপর 17 কিলোমিটার দেখাচ্ছে, তখন ওখান থেকে দেখাচ্ছে যে 1 ঘন্টা লাগবে।
আর বন্ধুরা এগিয়ে গেছে একটু, কারণ আমার অফিসে কটা ফোন এসেছিল। এক্সকিউজ মি, মনেশ্রী, মনেশ্রী, দিস ওয়ে, দিস ওয়ে। এখন যাচ্ছে হচ্ছে টাংনা মনেশ্রীতে, সামনেই মনেশ্রীটা। এটা হচ্ছে লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। তারপর বললো যে এখানে 3টে নদী আছে, সেটা হচ্ছে দাবাই খোলা, চেলি খোলা, আর একটা কি না শিবখোলা। 3টে নাম আছে। এবার এই শিবখোলা ওই শিবখোলা নয়, এটা আলাদা। এগুলো হচ্ছে চেমাং নদী, যেটা ভুটান থেকে আমাদের আসছে। সেই নদীরই কোনো ডিস্ট্রিবিউটারি বা ট্রিবিউটারি হয়, মানে শাখা প্রশাখা কোনো একটা হতে পারে। আর এদিকে হচ্ছে জলঢাকা আছে, মেন রিভার সোর্স হচ্ছে এদিকে জলঢাকা। কালকের ভিডিওতে তোমরা দেখেছো ছাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দিয়ে আমরা এসেছি। এখানে বললো রাস্তার কাজ হচ্ছে, এই যে বোর্ড দেওয়া আছে, রাস্তার কাজ হচ্ছে। আপাতত মনেশ্রীটায় যাই। আমাদের হোমস্টে থেকে ব্যালকনি ভিউটা দুর্দান্ত, উপর দিক থেকে মেঘ পুরো খেলে বেড়াচ্ছে রীতিমতো। কোন দিকে? এইদিকে। আচ্ছা, এই হচ্ছে শেলখোলা নদী। ওয়াটার ক্রসিং, ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। এটা দিয়ে মনেশ্রী যা হচ্ছে মনেশ্রীর দিকে। অনেকে রাস্তা দেখে ভাবছিল যাবে না, যাবো ভাবলাম যারকে আগে জিতে। এই সাউন্ডটা একটু অন্যরকম লাগবে, কারণ আমি ডাইরেক্ট ক্যামেরার সাথে কথা বলছি। আর রাস্তাটা শুধু আর কিছু দেখতে হবে না। ইনক্লাইনেশন কি, এটা নামবো কি করে? বাবা রে, বেশ দাঁড়িয়ে সব। এদিকে 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 তো এটা এগোনো
ঠিক হবে কিনা দেখি। ও এইটুকুনি আছে, এইটুকু। সাইড দিয়ে যা, সাইড দিয়ে যা। বিক্রম কই? একটুখানি এইটাই মুখটা, একটুখানি আছে এই মুখটা কাদাটা। রাস্তা ইঞ্জিন ইঞ্জিন ইঞ্জিনের গন্ধ, এটা টায়ারের গন্ধ। দ্য ভিউ পয়েন্ট। ও আর এইদিকে সিন। আচ্ছা, এইদিকে একটা নতুন মূর্তি, গৌতম বুদ্ধের নতুন মূর্তি তৈরি হচ্ছে। জাস্ট রোডটা তোমরা দেখলে ভয়ঙ্কর রকমের অফরোডিং। আমি জানি না নামবো কি করে, উঠে তো পড়েছি, উঠতে তো অসুবিধে নেই, যত মানে অসুবিধা হচ্ছে নামতে। এসছি হচ্ছে ব্রুক থেকসাম চোলিং মনেস্ট্রি, স্ট্যাবলিশ 1962। এই হচ্ছে এখানের টাংনা মনেস্ট্রি। এই জায়গাটার নাম হচ্ছে টাংরা। আর আমরা যেটা হচ্ছে এই হচ্ছে মনেস্ট্রি। আর আমরা যেটাই আছি সেটা হচ্ছে টোডে, টোডে খাসমহল। এটা হচ্ছে টাংরা খাসমহল। একটা ভিউ পয়েন্ট আছে, এই যে এখান থেকে একটা ভিউ পয়েন্ট। রাজা অলরেডি মনে হয় পোজ দিচ্ছে। দ্য ফটোগ্রাফার, দ্য বিউটি, পুরো সিরিন একদম, মানে একদম পুরো প্লেজেন্ট সিরিন, কোনো চেঁচামেচি কিচ্ছু নেই। মানে কেমন লাগলো রাস্তাটায় আসতে? এবার আমি একটা বক্তব্য আছে, হ্যাঁ, এই রাস্তায় আসার পর কি আপনার মনে হয় আমাকে নিয়ে স্পিতি লাদাখ আমি যেতে পারি, যার জন্য অ্যাপ্লিকেবল? আপনার কি মতামত? আমি মতামত দেওয়ার কেউ নয়, আমি খুব বড় রাইডার নয়, হ্যাঁ ঠিক আছে, আমি মতামত দেওয়ার কেউ নয়। একদম ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইখান থেকে আমরা কিন্তু এসছি, ওইখান দিয়ে চেমাং নদীটা যাচ্ছে। চেমাং হচ্ছে একদম ভুটান চলে যাচ্ছে, এই দিকটা পুরোটাই ভুটান, এই দিকটা পুরোটাই ভুটান। আর এই দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা ভুটানের মধ্যেই পড়ছে না? এটা মনে হচ্ছে ভুটানের মধ্যে পড়ছে, তবে এটা একদম লাস্ট গ্রাম। টোডে টাংরা হচ্ছে একদম লাস্ট গ্রাম। আবার আগে জিজ্ঞেস করি রাজাকে, 125cc নিয়ে এসছে, কি কিছু সমস্যা হয়েছে না? আমার মনে হচ্ছে আমি 210 এক্সপালস চালাচ্ছি। ওর মনে হচ্ছে 210 এক্সপাল যাচ্ছে। চালাচ্ছি না, তবে রাইড করতে গেলে মানে কনফিডেন্সটাই দরকার সব থেকে বেশি নিজের মধ্যে। ব্যাস, আমাকে অনেকেই বলেছিল পারবি নি, যাবি নি, পেরেছি, এসেওছি এত দূর। কোনো কথা হবে না। ও কালকে যা এসছে ও তো ম্যান অফ দ্য ম্যাচ করবো আশা করি। তোমরা আগের ব্লগটায় দেখেছো, ওরা যেভাবে এসেছে আর যে রাস্তা দিয়ে এসছে, আর আজকেও যে রাস্তা দিয়ে এসছি আমরা, অসম্ভব। নামবো কি করে ওটাই ভাবছি। এরকম অফরোডিং ভাবিনি যে না না না, হয়ে যাবে, এরকম ভাবিনি আমি। চলো তোমাদেরকে ওপর থেকে একটা ভিউ দেখাই। হ্যাঁ, নিচ থেকে ওপরে এলাম, ওপরে আলাদাই ভিউ, সেই লাগছে ভিউটা। কিন্তু এদিক থেকে মনেস্ট্রি দেখা যাচ্ছে, ওপরে একটা বুদ্ধ মূর্তি তৈরি হচ্ছে, আর এখানে সব পোজ দিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছে। বাট আলাদাই রাস্তায় থেকে এই রাস্তা দিয়ে এসে কিন্তু আলাদাই। আমি রেকমেন্ড করবো, কিন্তু এসো। হ্যাঁ, অবশ্যই বাইকটা নিয়ে এসো, বুঝতে পারবে কি স্ট্রাগল এটা। ও লেভেল। চলো তোমরা কিছু সিনেমাটিক এনজয় করো।
লেগেছে। দাঁড়া দাঁড়া, আয়না ভাঙেনি। টাইট দিয়ে দেবো, আমারও বাড়ি থেকে লুজ হয়ে গেছে, আয়না ভাঙেনি বললাম তো, দিয়ে টাইট দিয়ে দেবো। কিচ্ছু হয়নি কোনো গাড়িতে। এইখানটা আটকে গেছো, কিচ্ছু হয়নি, নাথিং। ও ঠিক আছে, না পা গেছে, পা আটকে গেছিল, ও ঠিক আছে। পিছিয়ে পড়ানো নেই। জাস্ট অফরোডিং পর্ব সেরে আমরা চলে এসেছি হচ্ছে হোমস্টেতে। অফরোডিংটা জাস্ট দেখলে তোমরা, মানে যা তাই অফরোডিং ছিল, কিন্তু মজা এসে গেছে অফরোডিংটা করে। তো চলে এসেছি এখন হোমস্টেতে, এই হচ্ছে হোমস্টের পেছন দিকটা। আর ওখানে ডাইনিং টেবিলে অলরেডি বসে পড়েছে খাবার। আর আমি একবার ভিউটা এখনও দেখাই, আকাশ এখন ক্লিয়ার আছে। এই দিকটা পুরোটাই হচ্ছে ভুটান পার্ট, এই দিকটা, আর এই দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্ট। এটাই হচ্ছে একদম লাস্ট ভিলেজ, টোডে অ্যান্ড টাংডা। টাংডা ভিলেজটা একটু ওপর দিকে, ওই যে দূরে মনেশ্বরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টাংডা, আর এটা হচ্ছে টোডে পার্ট। আর এইখানে সামনে হচ্ছে আর্চারি টুর্নামেন্ট হচ্ছে একটা, অনেক দিন ধরেই। আর খুব জোর খিদে পেয়ে গেছে, দেখি খাবারে কী কী আছে আজকে। এখানে হচ্ছে চিপস, চিকেন, সবজি, ডাল, রাইস এসে গেছে। আর এখানে টাইম ল্যাপস, ততক্ষণ দেখে নাও। এই যে এইখানে খেলা হচ্ছে আর্চারি। এই যে সোজা ইয়েলো কালারটা দেখা যাচ্ছে, এই ইয়েলো, এইখানে টার্গেট হচ্ছে। আর এইখানে এই যে ইয়েলোটা এখানে দেখা যাচ্ছে, এইখান থেকে সোজা যাচ্ছে হচ্ছে এইখানটায়। জাস্ট আমরা কিন্তু এইদিকে আমাদের ব্যালকনি, আমাদের ব্যালকনি থেকে জাস্ট কিন্তু দেখা যাচ্ছে, এই যে এই ব্যালকনি থেকে আমরা আপাতত ভিউ দেখছি, গ্যালারি এটা আমাদের। ওই দিক থেকে মারছে, ওইদিকে। এই ম্যাকে ডেটা কপি করা হচ্ছে কারণ অনেক স্পেস ফুল হয়ে গেছে আর ভিডিও এগোনো যাচ্ছে না, ভিডিও হচ্ছে না, ভিডিও করতে হবে, তার জন্য ডেটা কপি চলছে। ভিডিও এখন কপি হচ্ছে, আপাতত বিক্রমেরটা হচ্ছে, এরপর আমার হবে। বাইরে ওইদিকে হুল্লোড় চলছে, চলো দেখি। দুপুরবেলা লাঞ্চের পর জাস্ট ডেটা ট্রান্সফার করলাম সন্ধ্যাবেলাতে। তারপর সন্ধ্যাবেলাতে আমরা নিজেদের মতন একটু আড্ডা গল্প সল্প করলাম। বিক্রম দারুণ দারুণ গান শুনিয়েছে। তো তোমাদেরকে এইবার একবার রুমটা দেখিয়ে দিই, প্রচণ্ড অগোছালো আছে রুমটা, একবার দেখে নাও। এখানে আমাদের দুটো রুম দিয়েছে, এই একটা রুম, পাশের রুম একটা। তো আমাদের এই রুমে হচ্ছে পুরো লাগেজ রাখা হয়েছে, পুরো লাগেজ এই রুমেতে। এই হচ্ছে আয়নাতে ওইদিকে ঝুলছে হাইড্রেশন ব্যাগ, এদিকে একজনের প্যান্ট, এটা খুব সম্ভবত নীলেশের প্যান্ট, এইদিকে সবার টপ বক্স। এই হচ্ছে লাগেজের অবস্থা। আর এখন চলছে হচ্ছে বাইরের ডিনার। আর এর সাথে অ্যাটাচ বাথ নেই, অন্য রুমের সাথে অ্যাটাচ বাথ আছে। এর সাথে হচ্ছে এই বাথরুমটা আছে, খুলে দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, কোমর আছে, গিজার আছে, বেশ ভালো। এখন আপাতত চলছে এদিকে ডিনার, এরা খেতে শুরু করে দিয়েছে। জলের বোতলটা। রান্না কেমন হয়েছে রাতে? পাহাড়ি রান্না সবসময় ভালো, অবশ্যই। তো খাওয়া দাওয়া চলছে, ভাত আর রাতে হচ্ছে ডিম। তো আমি খেয়ে নিই, ওরা আপাতত খাচ্ছে। আজকে ব্যাগ গুছিয়ে রাখতে হবে। আর কালকে আবার একটা নতুন ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। কালকের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ারও করে দিও, আর কমেন্ট করো। একটা ভিডিও ভালো রিচ গেছে, কিন্তু দেখছি কেউ সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইবটা অলওয়েজ করে দিও। তো চলো আপাতত গুড নাইট ফ্রম টোরে টাংরা।
ঘোষ না। এক সকালবেলা ভদ্র সভ্য সুস্থ শান্ত মানুষরা কিরকম উঠে পড়ে। গুড মর্নিং, গুড মর্নিং বলো। এই হচ্ছে রাজাদা ঘুমোচ্ছে, ওকে এইভাবে তোলা হচ্ছে। হেভি মজা, হেভি মজা। রাইডার রাজা, রাইডার রাজা